আল্লাডিতে রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় দোকানদারেরা। আসানসোলের সারানপুর ব্লকের পিডব্লিউডি ফান্ড থেকে প্রায় 3 কোটি টাকা লক্ষ্য খরচা করে সিদাবাড়ি থেকে আল্লাডি মোড় পর্যন্ত রাস্তার পেপার ব্রিক্স দিয়ে নির্মাণ করা হচ্ছিল, কিন্তু এবার সেই রাস্তার কাজ আল্লাডিতে বন্ধ করে দিল স্থানীয়রা। তাদের অভিযোগ, পুরনো রাস্তা থেকে প্রায় 2 ফুট উঁচু করে রাস্তায় নির্মাণ করার ফলে বর্ষার বৃষ্টির জল রাস্তা দিয়ে বাড়িতে ঢুকে পড়ছে, যার ফলে সমস্যায় পড়ছে স্থানীয় দোকানদার থেকে গ্রামবাসীর মানুষজনেরা। তারা জানান, টানা কয়েকদিন ধরে বৃষ্টির পড়ার ফলে রাস্তার জল গিয়ে প্রবেশ করছে তাদের বাড়ি ও দোকানে। তারা ঠিকাদারকে অনেকবার অনুরোধ করেছেন যেন 2 ফুট গর্ত খুঁড়ে রাস্তার পেপার ব্রিক্স বসানো হয়, তবে ঠিকাদার তাদের অসুবিধার কথা না শুনে নিজের মতন করেই কাজ করে যাচ্ছে, যার ফলে শুক্রবার দিন রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় দোকানদারের সহ গ্রামের মানুষ। তারা দাবি জানায়, অবিলম্বে 2 ফুট গর্ত খুঁড়ে রাস্তা নির্মাণ করতে হবে, না হলে তাদের আন্দোলন চলবে। তবে ঠিকাদার সংস্থার সুপারভাইজার জানান, তাদের রাস্তার পাশেই নর্দমা নির্মাণ করার কাজও রয়েছে, তাই এখন সামান্য অসুবিধা হলেও ভবিষ্যতে তাদের সুবিধাই হবে। রোডটা 2 ফুট উঁচু হয়ে গেছে ঘর থেকে, যেহেতু ঘরগুলো আজকের তো নয়। রোডটা যেটা 2 ফুট যদি পুড়ে 2 ফুট করা হতো, সেটা লেভেলে আমাদের ঘরে জল ঢুকতো না। রাতের বেলা জল ঢুকে যাচ্ছে, গোলদারি দোকানে চাল ভিজে যাচ্ছে, বড়াকে বড় মাটিতে রাখার চালগুলো ভিজে যাচ্ছে। রাতের বেলা কে দেখবে এখানে? তো আপনাদের এখন জল ঢুকে গেছে পুরো সবাই? হ্যাঁ, এই 2 দিন জল বিভৎস জল প্রত্যেক দোকানে। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি রোডটা যে লেভেল ছিল সেই লেভেলেই বানানো, অন্তত ঘর থেকে উঁচুতে না হোক, লেভেল হোক। যারা রাস্তার কাজ করছে তাদের সঙ্গে কি কথা হয়েছে আপনাদের? আজ আমাদের দেখে কথা হলো, এবারে বলছে আমরা দেখছি। আচ্ছা, আপনাদের যে এই যে রোড হচ্ছে, তার আগে মানে কারোর সাথে কথা হয়নি? না, তার আগে বাজার কমিটির সঙ্গে কথা হয়নি। রোড আমরাও জানি না যে এতটা উঁচু হবে, আমরা আগে বলতাম যে ঠিক হচ্ছে না। তো কাজ কি বন্ধ করে দিয়েছে? কাজ আমরা বন্ধ, রাস্তার কাজ বন্ধ? রাস্তার কাজ বন্ধ। কি নাম আপনার? আমার নাম বাপু মন্ডল, বাজার কমিটি এখানে বাজারের সদস্য। এই যে রোড এত উঁচু হওয়ার দরুন আমার দোকানের মধ্যে যে বাড়িতে জল ঢুকেছে, দোকানে আমার ডিমের পেটি রাখা ছিল, তেলের পেটি রাখা ছিল। ডিমের পেটি তো গলে গেছে, ডিম তো পড়ে ভেঙে গেল। তেলের পেটি ভাঙার পর তেলগুলো তো বেঁচে গেছে, কিন্তু পেটি তো ভেঙে গেছে। ওরকম আরও অনেক জিনিস রাখা ছিল যেগুলো নষ্ট হয়েছে জল ঢোকার দরুন। কথা হয়েছে কি? না, আগে কোনো কথা হয়নি। আমরা বুঝতে পারিনি যে এতটা উঁচু করবে। আগে বুঝলে তো আগেই করতাম। অনেকদিন পর আমরা এখন বুঝতে পারছি যে এটা আরও উঁচু হচ্ছে, আরও হবে। তো রাস্তার কাজ কি ভালো হচ্ছে না নিম্নমানের হচ্ছে? রাস্তার কাজ ভালো হচ্ছে, হোক, আমার আপত্তি নেই, কিন্তু তার দরুন তো আমাদের দোকানে জল ঢুকতে দেবো না। এবার আমরা কি করে খাবার খাবো? হ্যাঁ, আমাদের তো অসুবিধা দেখতে হবে। তো আমরা কি করে, আমাদের দোকানের সামনে জল জমে রয়েছে, কাস্টমার ঢুকছে না, তো আমরা কি করে দোকানদারি করবো? তা আপনারা কাজ বন্ধ করেছেন? হ্যাঁ, আপনারা কি করেছেন এখন? কাজ বন্ধ করেছেন? হ্যাঁ, এখন আমরা কাজ বন্ধ রেখেছি। দেখি আগে কোনো ফাসলা হবে তবে কাজ চালু হবে। কি নাম আপনার? কানন সাহেব। আপনি কি দোকান করেন? মুদিখানার দোকান আছে আমার। কোথায়? আল্লাডি মোড়ে। সেমনি কোনো ওয়ার্ক অর্ডারে রয়েছে? আমরা তো ফেরো কোটিং করে পিসটা তুলেছি, তারপর আরে ওরা বলছে, ওরা একটা অভিযোগ আনছে যে সেই যে জল পড়া, সেই জল তাদের বাড়িতে এবং দোকানে ঢুকে যাচ্ছে। যে রাস্তা উঁচু হওয়ার জন্য ঢুকছে। এই দেখুন রাস্তাটা, এই যে ডাউন আছে, ওটা উঁচু। জল তো সেটার জন্য আপনারা কি মানে কি করছেন, ব্যবস্থা নিচ্ছেন? ড্রেন আছে, ড্রেন করবো। ড্রেনের ব্যবস্থা রয়েছে? হ্যাঁ। এখন স্থানীয় এই কন্ট্রাক্টরের নাম কি? সাধারণ কত দূর থেকে কত দূর তক রাস্তাটা হচ্ছে এই রাস্তাটা? আল্লাড়ি মোড় থেকে সিধাবাড়ি পর্যন্ত কত কিলোমিটার? 3 কিলোমিটার 25। কত টাকার কাজ? 3 কোটি something। আচ্ছা, এটা কি সড়ক, মানে কি দিয়ে বানানো হচ্ছে? ব্যবহার করবো কোন ফান্ড থেকে হচ্ছে এটা? PWD আপনার নাম? সাধারণ
আপনি কে আপনি কি করছেন সুপারভাইজার